হাই এভরিওয়ান, আজকে আসলাম একটা ব্লগ নিয়ে। আসলে ব্লগটা অনেক পুরনো একটা ব্লগ। এটা হলো দুর্গাপুজোর একটা ব্লগ, যেটা সম্ভবত চতুর্থী কি পঞ্চমীর দিন হবে। আমরা গেছিলাম দমদম অর্জুনপুরের একটা ঠাকুর দেখতে, যেটা 2025-এ দুর্গাপুজোয় খুব বড় ফেমাস পুজোটা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এত ভিড় ঠেলে অন্তত আমরা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গরমের মধ্যে অনেক পরিশ্রম করে আমরা এই ভেতরে ঢুকেছি সেই অর্জুনপুরের ঠাকুরটা দেখার জন্য। বলে বিশ্বাস করাতে পারবো না, যতটাই কষ্ট হয়েছে ঠাকুরটা দেখতে, ঠিক ততটাই মন মুগ্ধ হয়ে গেছে ঠাকুরটাকে দেখে। অ্যাকচুয়ালি ওখানে অ্যাম্বিয়েন্সটা বা প্যান্ডেলটা বা ওখানে কারুকার্য যেটা করা হয়েছে সেটা দেখে মন একেবারে ভরে গেছে, কারণ এতটাই সুন্দর করা হয়েছে প্যান্ডেলটা। তো আমরা এই লাইন ঠেলে ঠেলে ঢুকছি, বেশি আমরা অত লোক যাইনি, আমি আর আমার বাবাই গেছি, কারণ প্যান্ডেল হোপিং করাটা আমার খুব একটা শখ বলা চলে। তো এই আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তো দারুণ পরিমাণে প্যান্ডেলটার কারুকার্য করা হয়েছে। দেখে ভেতরে ঢুকে মনে হচ্ছিল আমরা কোনো একটা আলোর দুনিয়াতে চলে এসেছি, আলোক বর্ষা যেটাকে বলে, সেই মনে হচ্ছে কোনো আলোর একটা জগতে চলে এসেছি। তোমরা দেখতে থাকো প্যান্ডেলটা, যে এখানে কিভাবে কেমন করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। দেখছো তোমরা প্যান্ডেলটা যে এত সুন্দর করা হয়েছে। এখানে লোক সবাই ভিডিও করছে, আর ভিডিওগুলো ঠিক করে করা যাচ্ছেও না এই কারণে, কারণ এত লোক হয়েছে, সবাই পেছনে এসে ঠেলা মারছে, যার কারণে ক্যামেরাগুলো একটু কেঁপে যাচ্ছে, যার কারণে ভালো করে ঠিক ভিডিওটা করতে পারিনি। কিন্তু যতটুকু করেছি এগুলো মনে হলো আপনাদের না দেখালেই নয়। তো দেখে মনে হচ্ছে এখানে নীল পদ্মর কড়ি যেগুলো হয় সেটা হয়ে আছে। এত সুন্দর করা হয়েছে ভিডিও, বলার মতো নয়। এখানে ওপরে কিছু একটা ঝুমুর টাইপের দেওয়া হয়েছে, বাট এটা কোনো ঝাড়বাতি টাইপের নয়, কিন্তু ওরকম ধরনেরই কিছু, যেটা খুবই সুন্দর। আমি জানি না এসব আইডিয়া ওরা কোথা থেকে আনে। আমাদের কলকাতার দুর্গাপুজো হচ্ছে সত্যি কথা বলতে একটা মানে কি বলবো, জিনিসটাকে বলা হয়েছে আর্ট এক্সিবিশন হয়, কে কার থেকে কতটা ভালো করতে পারে, কোন ক্লাব কার থেকে বেশি ভালো করবে, সেরকম। তো এটা ছিল আমাদের বাইরের দিকের, ভেতরে দুর্গা ঠাকুরকে দেখার আগে। এবার হলো এই যে মা দুর্গার একটা ভিডিও, যেখানে মা দুর্গার মূর্তি দেখে মনে হচ্ছে ওটা মা দুর্গা না, স্বয়ং একটা জ্যান্ত কোনো মানুষ দাঁড়িয়ে আছে, কারণ দুর্গা ঠাকুরটাকে বানানোই হয়েছে পুরো একটা মানুষের আদলে। দেখে মনে হচ্ছে সে একটা মানুষই হয়তো দাঁড়িয়ে আছে, এত সুন্দর। তো আমরা ভিড় ঠেলে এইভাবে দেখছি, আমি যতটা পেরেছি ভিডিও করেছি, ভালো করে করতে পারিনি। তো মা দুর্গাকে দেখে চোখ সরানো যাচ্ছে না, দেখে মনে হচ্ছে পুরো মানুষ একজন দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে। খুব সুন্দর, যে প্রতিমাটা বানিয়েছে সে খুবই সুন্দর বানিয়েছে। পুরো আলো আলো দিয়ে পুরো মোড়ানো মণ্ডপটা। মা দুর্গার যেখানে আছে সেই ভেতরেও লাল, সব নীল রঙের আলো। তার আগে তো দেখলেনই কত রকমের আলো। সত্যি কথা বলতে দুর্গাপুজোয় যারা কলকাতার বাইরে থাকে, নন বেঙ্গলি, তারা যদি হয় কোনো বছর দুর্গাপুজোয় এসে কলকাতার এই ঠাকুর দেখে যাওয়া তাদের উচিত, কারণ না দেখলে তারা জীবনে একটা জিনিস মিস করে যাবে, যে দুর্গাপুজোতে কলকাতাতে এত সুন্দর পুজো হয়, যেটা আর কোথাও হয় না। তো ব্লগটা এখানেই আমি শেষ করছি, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে অনেক পুরনো ভিডিও, আমার ছাড়তে একটু লেটই হয়ে গেল,
ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয় না, তো তোমরা দেখতে থাকো।